জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র জনতা যখন বৈষম্য বিরোধী কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে, তখন তৎকালীন সড়ক পরিবহন মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেবকে ফোন দেয়। ফোন দিয়ে তিনি পলক সাহেবকে সরাসরি নির্দেশনা দেন যে ইন্টারনেট স্লো করে দিতে, অর্থাৎ 3G এবং 4G বন্ধ করে শুধু 2G থাকবে, যেন তারা শুধুমাত্র সিম কার্ড ব্যবহার করে কথা বলতে পারবে, অন্যান্য নেটওয়ার্ক যেন না থাকে। এই নির্দেশনা পলক সাহেব যখন শুনলেন, তখন তিনি কথোপকথনে বলছেন যে এটার অনুমোদনটা আমার একটু তৎকালীন প্রধানমন্ত্রীর কাছ থেকে নিতে হবে। তখন ওবায়দুল কাদের সম্মতি জানান যে হ্যাঁ, আপনি এটা প্রধানমন্ত্রীর সম্মতি নিয়েই কাজটা করেন। কথোপকথন থেকে এতটুকুই দেখা যায়। এরপরে আমরা বিটিআরসি থেকে কিছু তথ্য কালেক্ট করি। সেখানে দেখা যায় তারা সরাসরি তাদের ডকুমেন্টের মধ্যে উল্লেখ করছেন যে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলকের মৌখিক নির্দেশনা মোতাবেক আমরা বাংলাদেশের 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং 55টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক অর্থাৎ মোবাইল নেটওয়ার্ক স্লো করে দেই। তার একটা রিপোর্ট আমাদের কাছে দিয়েছে, যেটা আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। এখান থেকে আমরা দেখিয়েছি যে এই যে আন্দোলন দমনের বিভিন্ন কৌশল হিসাবে ইন্টারনেট প্রথমে স্লো করে দেওয়া এবং 18 তারিখ রাত 9টা থেকে ব্রডব্যান্ড কানেকশন বন্ধ করে দিয়ে এই গণহত্যা চালিয়েছিল তৎকালীন সরকার। দেখেন, তারা এক এক সময় এক এক ধরনের স্টেটমেন্ট দিয়েছে। প্রথমে বলেছে যে ইন্টারনেট বন্ধ করতে তারা বাধ্য হয়েছে। এটা সরাসরি ডকুমেন্টারি এভিডেন্স আমাদের কাছে আছে, যেটা আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। ঠিক তার পরবর্তীতে বলছে যে ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এরপরে আবার আমরা দেখছি তাদের বক্তব্য যে ডাটা সেন্টার পুড়ে যাওয়ার কারণে ইন্টারনেট বন্ধ হয়েছে। এগুলো হলো তাদের এক এক সময় এক এক ধরনের মৌখিক বক্তব্য। ডকুমেন্টারি এভিডেন্সে আমরা দেখতে পাচ্ছি যে একদম পরিকল্পিতভাবে ধাপে ধাপে তারা ইন্টারনেট পুরোপুরি শাটডাউন করেছিল। প্রথমে করেছিল মোবাইল নেটওয়ার্ককে 3G এবং 4G বন্ধ করে দিয়ে শুধুমাত্র 2G রাখলো। এর পরবর্তী ধাপে ব্রডব্যান্ড বন্ধ করলো। তার পরবর্তী একটা ধাপে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে, সারা বাংলাদেশের 59টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়াতে ইন্টারনেট বন্ধ করলো, যেখানে ছাত্ররা মূলত আন্দোলন করছিল। এরপরে আমরা আরেকটা ডকুমেন্টে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ সহ 4টি সোশ্যাল মিডিয়াকে বন্ধ রাখা হয়। এটাও সরকারের নির্দেশে, তারও ডকুমেন্টারি এভিডেন্স আমরা পেয়েছি। গ্রামীণ ফোন, এয়ারটেল, তারপরে এয়ারটেল রবি তো এখন একসাথে, বাংলা লিঙ্ক এবং আরেকটা কি কোম্পানি আছে আমাদের দেশে এখন, টেলিটক। এই 4টা কোম্পানি থেকে তারা আমাদেরকে এই রিপোর্ট দিয়েছে যে তাদের সরকারের নির্দেশের কারণে তাদের ইন্টারনেট তারা স্লো করে দিয়েছিল। এখানে দেখেন কথোপকথনটা খুবই ক্লিয়ার। ওবায়দুল কাদের ফোন করছেন আইসিটি প্রতিমন্ত্রীকে, ফোন করে বলছেন যে ইন্টারনেটটা স্লো করে দাও। উনি বলছেন প্রাইম মিনিস্টারের অনুমোদন লাগবে, কারণ উনি বলেছেন যে প্রাইম মিনিস্টার বলেছেন যে ইন্টারনেট বন্ধের আগে আমার অনুমতি নিতে। এরপরে আমরা দেখতে পেলাম ইন্টারনেট বন্ধ হয়ে গেল, স্লো হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে ওবায়দুল কাদের নির্দেশ দিলেন, শেখ হাসিনা সেই নির্দেশটাকে অনুমোদন করলেন, কার্যকর করলেন জুনায়েদ আহমেদ পলক। অতএব 3জনেরই সম্পৃক্ততা আমরা এখানে দেখতে পাচ্ছি। অবশ্যই, এবং কার্যকর করেন পলক। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে যারা এই নির্দেশনাটি কার্যকর করে তাদের কিছু হোয়াটসঅ্যাপ কনভারসেশন আমরা ওখানে দেখতে পাচ্ছি, যে একদম রুট লেভেলে গিয়ে যেখান থেকে ইন্টারনেটটা বন্ধ করা হয় তাদেরকে কিভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে, তারা এই নির্দেশনাটা পেয়ে কিভাবে সেটাকে কার্যকর করছেন, সেটা এই কথোপকথন থেকে উঠে আসে এবং ডকুমেন্টারি এভিডেন্স থেকে এটা উঠে আসছে।